গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি, মানে সমস্ত কাজবাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, কিন্তু এখনও সিঁদুরটা পরতে পারিনি। থাকো মানে এতটাই দেরি হয়ে গেছে স্নান করে আসতে। আর ওই এক গামলা বাসন থালা মেজে সব ধুয়ে মুছে তারপরে তো আর এই দেখো গরমও লাগছে, বৃষ্টি হচ্ছে তাই কি কিন্তু গরম কাটছে না। আর ওইদিকে দুটো ফোনও চালিয়ে রেখেছি, ভিডিও চলছে। আর এইদিকে দেখো এখন হচ্ছে ভাত ভাজা করব, মানে শনিবারের দিন আমার নাইট এলবি থাকে, তো সেই এলবিটা কেটে দিয়ে আমি তারপরে এদিকে কাজ করছি। আর এটা চিকেনের জন্য আমি আলু কেটে নিয়েছি। আর এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে। আর আজকে বেশি কিছু রান্না করব না, চিকেন ভাত করব, ব্যাস এইটুকুই আজকের আইটেম করবো। আর এখন সকালের জন্য একটু ভাত ভাজা করে নেবো। তো সকালবেলা টিফিনটা তো হয়ে যাবে। আমি আর ছেলে ভাত ভাজা খাবো, আর আমার কর্তমশাই খাবে ভাত। না, ভাত ভাজাটা আবার অতটা ভালো লাগে, ও যদি বাড়ি থাকতো তাহলে। আর এইগুলো খেলে না অতিরিক্ত জলের টান হয়, তো ওর জন্য ও খেতে চায় না। আর ও তো বেরাবে কাজে, ওই কারণে ও খায়নি। যে রাস্তাঘাটে থাকবে, জলের টান ধরবে, বারবার জল খাবে, ওই কারণে ও আর খায়নি। ও খেতে চায় না, মানে কাজে ডিউটিতে বেরালে, ওই কারণে। তো আমি আর ছেলে বাড়িতে থাকবো, যেহেতু তো খাওয়াই যেতে পারে। জলের টান, কত জলের টান ধরবে, জল খেতেই থাকবো, কোনো ব্যাপার না। তো ভাত ভাজাটা করে নিচ্ছি, নিয়ে তারপরে খেয়ে দিয়ে কিন্তু তারপরে চিকেনটা রান্না করতে এসেছি অনেকক্ষণ পরে, মানে ভিডিও এডিট করে তারপরে এসেছি চিকেনটা রান্না করতে। আর আমার মশলা তো আগে থাকতে সব রেডি করাই ছিল। আর বন্ধুরা, তোমরা যা কমেন্টগুলো করছো না, সত্যি খুব খুব আমার ভালো লাগছে। এর আগের যে ভিডিওটা মানে কালকের যে ভিডিওটা দিয়েছিলাম, সেটাতে আমি ডাল রান্না করেছিলাম, তা সত্যি তোমরা খুব খুব ভালো বলেছো। আমার কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে, এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে, ভালো লাগে কমেন্টগুলো পড়তে। সত্যি খুব খুশি হয়েছি আমি কমেন্টগুলো দেখে। অনেকে বলছে যে দারুণ আইডিয়া দিয়েছো রেসিপিটার। আমি করি এরকম চটজলদি রান্না না, সবসময় তো হয় না পরিপাটি করে রান্না করা। ধরো কোথাও থেকে ঘুরে আসলাম, তখন না এত তাড়াহুড়ো থাকে, ওইভাবে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি সমস্ত ঘরের কাজবাজগুলো বসিয়ে নিই। কী করবো, এক হাতে করতে গেলে তো সব দিকে সামলে করতে হবে না, ওই কারণে। আর এদিকে দেখো গরম জল বসানো আছে, চিকেনটার জন্য গরম জল দেবো। আর আজকে চিকেনের টক দই আর দিইনি, অন্যরকম করে একদম চিকেনটা করছি। দেখা যাক লাস্ট পজিশানে কীরকম লাগে খেতে। তো দেখো গরম জলটা আমার কিন্তু হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার জলটা দিয়ে দেবো। তো তারপরে চলো দেখা যাক কতদূর কী হয়। আর আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা করে শেয়ার করে দিও। আর কমেন্ট তো করছোই তোমরা, আরও ভালো ভালো কমেন্ট করো, আমার সত্যি খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর আমি জানো তো আগে না রান্নাই করতে পারতাম না, তো বিয়ের পরে অনেকটাই রান্না শিখে গেছি। তো কোনো আজ পর্যন্ত কেউ খেয়ে কিন্তু খারাপ বলেনি। তা দেখা যাক আজকের চিকেনটা রান্না কেমন হয়। আজকের একদম হালকা মশলা দিয়েই কিন্তু রান্নাটা সেরে নিয়েছি, বেশি মশলা দিইনি। দেখতেই পাচ্ছেন এক তরকারি ভাত বলে একটু ঝোলও রেখেছি। আর এই তরকারিটা দিয়েছি পাশের ঘরে দিই, মানে কুমড়ো ডাঁটা আলুর তরকারি কাঁঠালের দানা দিয়ে। আর দেখো চিকেনটা দেখেই বুঝতে পারছে আজকে কিন্তু মশলাটা কমই দেওয়া হয়েছে, হালকা পাতলার মধ্যে রেখেছি। কেন বলো তো, এই যে অতিরিক্ত বৃষ্টি পড়ছে আর ওই গুমস গরম, মানে বিরক্ত লাগছে। আর দেখতেই পাচ্ছ গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছে। আর এই যে এতগুলো বাসন থালা এবার সব মেজে ঘষে তারপরে আবার একটু ফ্রেশ হয়ে তারপরে এসেছি খেতে। আমি আর ছেলে খেতে বসে গেলাম। আর আমার কর্তামশাই আজকে ভাতও নেয় নাই, আর বাড়িতেও আসেনি, তো বাইরেই খেয়ে নেবে বললো, আমি বাইরেই খেয়ে নেবো। মানে যেখানে কাজ করে, মানে আমার শ্বশুরবাড়ির পাড়াতেই, ওখানে একটা ঘরোয়াভাবে একটা হোটেলে রান্না হয়, মানে তারাও খায়। আর বলে রাখে যেদিন যেদিন বাড়ির থেকে না ভাত নিয়ে যায় পাড়ের মধ্যেই, তো ও বলে রাখে যে বৌদি আমার জন্য খাবার রেখে দিও, তা খাবার রেখে দেয়। আর এই যে খেতে বসে গেলাম, তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে দেখো আমি ভিডিও করছি বলে ছেলে আমার সাথে কেমন করছে, তা আমি ওর সাথেও একটু দুষ্টুমি করে নিলাম। মাঝে সাঝে এরকম করি জানো তো আমি আর ছেলে। আর আমার ছেলে খেতে বসলে জানো তো টিভি না হলে খেতে পারে না। আর এই দেখো ওর সাথে একটু নকশমও করে নিচ্ছি। তো চলো। আর এই দেখো সন্ধ্যেবেলা কর্তামশাই বাড়ি চলে এসছে। আর কী কী বাজার নিয়ে এসছে দেখো, কাঁচা আম নিয়ে এসছে, ঝিঙে নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে দেখা যাক।
দুটো ক্যাম্পা নিয়ে এসছে, মানে ছেলের জন্য একটা, আমার জন্য একটা। ছেলে খাবে কালোটা, আমি সবুজটা, মানে ও কালোটা খেতে ভালোবাসে, আমি আবার সবুজটা খেতে ভালোবাসি। তাই দুজনের জন্য আলাদা আলাদা। যদি দুজনে একই খেতাম তাহলে একটা বোতল, বড় বোতল নিয়ে আসলেই হয়ে যেত, কিন্তু ছেলে একটা ওই কালোটা খেতে ভালোবাসে, আমি আবার কালোটা খুব একটা খেতে ভালোবাসি না। তো ঝিঙে নিয়ে এসছে। এদিকে হচ্ছে এখানে ছোলা সিদ্ধ, মানে কত মাসে এখন টিফিন করবে মুড়ি দিয়ে, আর নিয়ে এসছে এখানে পকোড়া, মনে হয় জানি না, হ্যাঁ পকোড়া, আমি জিজ্ঞাসা করেছিলাম বললো পকোড়া। আর এইদিকে দেখো ক্যাম্পা দুটো বার করে নিই, আর এদিকে আলু আর পেঁয়াজ। এই হচ্ছে আজকের বাজার নিয়ে এসছে। কালকের দেখা যাক কি রান্না করব, সেটা পরে কালকের ভিডিওতে দেখা যাবে। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও, অনেক দেরি হয়ে যাচ্ছে তোমাদের ভিডিওগুলো দিতে, তা তোমরা প্লিজ ধৈর্য সহকারে দেখার জন্য এতক্ষণ তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা এখনও বন্ধু, মানে আমি ব্যাগ দিইনি, তারা প্লিজ কমিউনিটিতে আমার একটা করে লেটার রেখে যেও, তাহলে আমার সুবিধা হবে। তো চলো, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, শেষ পজিশানে চলে এসছে। তো এত সময় যারা লাইক না করেছে, একটা করে লাইক করে দাও, কমেন্ট করে দাও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে কিন্তু নতুন একটা ভিডিওতে, দারুণ একটা ভিডিও আসবে সামনে। তো তোমরা চলো দেখতে থাকো, আর পুরো ভিডিওটার সাথে এনজয় করেছো নিশ্চয়। আর আজকের সানডের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। এই যে বাজার নিয়ে এসেছিলো। তো চলো, আজকে বাজার দিয়ে ভিডিওটা কিন্তু শেষ করে দিচ্ছি। এই যে দেখতে গেলে বাজার নিয়ে তারপর বাজারের পাশেই বসে পড়েছি। তো তোমাদেরকে একটু টাটা করে দিলাম, আর ঘরে টিভি চলছে বলে এখানে কোনো ভয়েস দিইনি। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো।